আমার এর ভেতরে হালকা করে কটা বিচলি দিতে হবে, তাহলে বেশ ভালো হবে। যে দাদা নিয়ে যাবে সেই দাদার যেন কোনো সমস্যা না হয়। সাইডের ডানা কাটবো না, এক সাইডের ডানা কেটে দেবো। দাদা অসাধারণ অসাধারণ, দেখো 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 আমাদের চুচুর বেবিটা একটু নোটিস করবো। দেখো কোথায় চলে গেছে, যা ওইদিকে যা, ওইদিকে যা, তোর বউর খাঁচার উপরে যা। তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30। বন্ধুরা একটু সকাল সকালই চলে এসেছি, যেহেতু আমাদের খুব একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আমি তোমাদের দেখিয়ে দেবো। কিন্তু কালকে যা সমস্যা হয়েছিল, কালকে তো আমাদের নতুন লক্ষ্য দুটো গাছে গিয়ে বসলো। তারপরে কি হয়েছিল আমি তোমাদের জানিয়ে দিই। পুরো সাথে সাথে টান দিয়েছে বন্ধুরা, টান দিয়ে একটা রাউন্ড মেরেছে। রাউন্ড মারতে না আমি দেখিনি। আমি তারপরে কি করেছি, লাইনের উপর চলে গেছি পায়রা খুঁজতে। বন্ধুরা দেখি কোথাও পায়রা নেই। আমার তো মিনি হার্ট অ্যাটাক একটা চলেই এসেছিল। চলো আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিই। কালকে তো লক্ষ্য দুটো বসেছিল হচ্ছে এইখানে। বন্ধুরা এইখান থেকে পুরো টান টান এইদিকে বেরিয়েছে, ঠিক আছে। এদিকে বেরোনোর পরে ওদের আর আমি দেখতে পাইনি। তো তারপরে মিনিমাম আধা ঘন্টা ধরে আমি আর বিবেক খুঁজেছি। ওইদিকে চলে গেছি, ওইদিকে এক পাড়ায় চলে গেছি, যার যার বাড়িতে পায়রা আছে তার বাড়ি চলে গেছি। গিয়ে দেখি কোথাও নেই বন্ধুরা। তারপরে মন মরা হয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি এইখানে কুড়ু 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 করছে, ডাকাডাকি করছে। আবার ওরা ফিরে চলে এসছে। বন্ধুরা আমার কি করতে হবে, ফিমেলটা ডানা কেটে দিতে হবে। তোমরা আমাকে অনেকে বলেছো ফিমেলের ডানা বেঁধে দিতে। আমি বেঁধেও দিতে পারি, সমস্যা নেই। বাট কেটে দিলে কি হবে বলো তো, ভালো হবে। কেটে দিলে, বেঁধে দিলে না ও একটা আনকমফোর্টেবল ফিল করবে। ও ঠিকঠাক করে হাঁটতে চলতে পারবে না, যেহেতু লক্কা তো। আর যদি আমি সাইজ করে ভালো করে কেটে দিই তাহলে ওর কোনো সমস্যা হবে না বন্ধুরা। আর নটটা ওর পিছন পিছন ঘুরবে। এই যে বন্ধুরা, এই পেটিটার ভেতরে আমার চটিয়ালকে ভরতে হবে। একটু পরে আমি সেটিং করবো, সমস্যা নেই। যখন বাড়ি থেকে বেরোবো তারও 2-3 মিনিট আগে। চলো চলো ভেতরে চলো। আর ভেতরে যাওয়ার আগে আমি বাইরেটা দেখতে পারছি যথেষ্ট পরিষ্কার আছে। তো গুড মর্নিং সকলকে। আজকে কি আমি পায়রাগুলো ছাড়বো গাইস, ভাবছি সেটাই। যেহেতু আমি চলে যাবো, আমি বিননগর যাব। দাদার বাড়ি হচ্ছে অনেকটাই দূরে, এর জন্য আমার একটু তো এগিয়ে যেতেই হবে। দাদার একটু হেল্প হয়ে যাবে তাহলে। এর জন্য আমি দাদাকে বিননগর দিয়ে আসবো, দাদা বিননগর থেকে পায়রা নিয়ে নেবে, একদম সমস্যা নেই বন্ধুরা। দেখো নিচে দেখে ঘুরে বেড়াচ্ছে তোমরা, তাই দেখো আমাদের বালা প্লাস আমাদের নতুন বাচ্চাটা বন্ধুরা লক্কার। বালার বউ আছে এখানে, চাপ নেই কোনো। এই দেখো এখানে কে বসে আছে জলের উপরে, আমাদের পিকু বসে আছে। ও পিকু, তুমি কি যাবা আজকে আমার সাথে একটু ঘুরতে যাবা? পিকু ঘুরতে যাবা? পিকুকে কিন্তু হ্যান্ডসাম লাগছে, দিন দিন পিকু হ্যান্ডসাম হয়ে যাচ্ছে বন্ধুরা। আমাদের কালশিরাটা ওই যে আসে, আর আমাদের লোটন দুটোকে আমি আটকে রেখেছি। ওদের দুজনকে এইবার আমার ছাড়তে হবে। আজকে না দেখি কটা বাটি আনবো বন্ধুরা, খাবার দেওয়ার বাটি প্লাস হচ্ছে খাবার দেওয়ার হচ্ছে খাবার দেওয়ার বলি কেন, সরি, জল দেওয়ার বাটি আনতে হবে। আয় বেরিয়ে যা, বেরিয়ে যা। গাইজ আমার কি করলে ভালো হতো বলো তো? ওই আগে আমার রাজা রানীর সিস্টেম যেরকম বানানো ছিল, এইখানে টোটালি একটু উঁচু টাইপের হবে, একটু নেট থাকবে, আর পটি ফটিগুলো সব নিচে পড়ে যায়। বাট সেরকম সিস্টেম তো আমি বানাইনি, সমস্যা নেই কোনো। এই খোপে আমি পরিষ্কার করতে পারবো, যেহেতু অনেকটাই বড় খোপ বন্ধুরা। এইখানে একটু নোটিস করো আমাদের নাপতার দুটো বেবি কেমন হচ্ছে দিন দিন তোমরা, তাই দেখো অসাম হচ্ছে। কিন্তু গাইজ আমরা আগে কি করবো বলো তো, আমরা আগে এই বেবিটা দেখবো। আমাদের কালশিরার নিচে যে বেবিটা আছে, বেবিটা সুস্থ আছে নাকি সেটা দেখতে হবে। দেখো সুস্থ আছে, ঠিক আছে, সমস্যা নেই। ওই দেখো মাথা উঁচু করছে খাওয়ার জন্য, ওর মার কাছে মাথা উঁচু করছে। ওই দেখো বন্ধুরা খতরনাক লাগছে। আর এইখানে কে ডিমটা দিচ্ছে, ওই দেখো বন্ধুরা বর্তমানে ফিমেলটা ডিমটা দিচ্ছে, বেশ ভালো কথা। এবার আমরা টুকটুক করে এক এক করে সবাইকে দেখবো। কে রে তুই এই খোপের ভেতরে কি করিস? গাইজ এটা হচ্ছে নর, মানে এর হাজবেন্ড, ঠিক আছে। এ কি করে, এ পুরো সব জায়গায় রাজ করে। আস্তে আস্তে এ যা হচ্ছে না, সেই একটা চিজ হবে। এ কি করে, রাতের বেলা এই খোপে ঢুকে যায়, এই খোপে টাকাটা কি করে। যদি নিচের খোপে কেউ আসে ও চলে আসে মারতে, প্লাস হচ্ছে এই পুরো এই লাইনটায় যদি কেউ আসে ও মারতে চলে আসে। ও প্রচুর শয়তান বন্ধুরা। এই দেখো বন্ধুরা আমাদের চিকু এখন বর্তমানে ওর বউর কাছে গেল, প্লাস ওর বাচ্চার কাছে গেল। ওর বাচ্চা দুটো দেখো অনেকটাই বড় হয়ে আছে। আর ওই সাইডেরটা বেশিরভাগ সাদা হচ্ছে, এই সাইডেরটা একটু একটু কালো কালো হচ্ছে বন্ধুরা, ঠিক আছে, সমস্যা নেই। এই দেখো এটা হচ্ছে আমাদের চটিয়ালের মেল বেবি, চলে যাবে আজকে আমাদের বাড়ি থেকে। এই টুকটুক টুক 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 টুক, দেখো অসাম লাগছে বন্ধুরা। আর এই যে আমাদের ফিমেলটা বর্তমানে ওর বাবার সাথে দাঁড়িয়ে আছে। কিন্তু গাইস ফিমেলটাই একটু চঞ্চল বেশি, ঠিক আছে, ফিমেলটাই এর আগে খোপ থেকে বেরিয়েছে। আমাদের চুচুর জোড়া বর্তমানে বসে আছে। অসাধারণ অসাধারণ, দেখো 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 আমাদের চুচুর বেবিটা একটু নোটিস করো বন্ধুরা। পেটে খাবার কেমন আছে তোমরা তাই দেখো, পেটে খাবার তো
না হাওয়া ধরেছে না, ঠিক আছে খাবার বন্ধুরা। আর বেবিটা সাইজ কেমন হয়েছে তোমরা তাই দেখো, আমাদের চুচুর নিচে তো আমার আরেকটা বেবি দিতে হতো। আর পায়ের লোমও দেখো বড় হচ্ছে, বেশ ভালো হচ্ছে, ওর মার মতন হচ্ছে না বন্ধুরা। এইখানে একটু নোটিস করো, আমাদের বর্তমানে বালার দুটো বেবি বসে আছে চুপচাপ করে, আর ফিমেল বেবিটার না একটু সমস্যা বন্ধুরা। কালকে আমি দেখলাম ফিমেল বেবিটাই দরজার সামনে এসে বমি করার চেষ্টা করেছে, বাট বমি কিন্তু করেনি, চেষ্টা করেছে বন্ধুরা। আমার মনে হয় ওর একটু সমস্যা হতে চলেছে, আমি ওকে মেডিসিন খাইয়ে দেবো, একদম চাপ নেই। এইখানে একটু নোটিস করো, আমাদের বালার বউ খুব চেঞ্জ হয়ে গেছে, এখন ওরা আবার এই খোপে থাকা শুরু করেছে, যেহেতু আমার মনে হয় এইবার ওরা এই খোপেই ডিম দেবে। বেশ ভালো কথা, দেখবে বালার বউর রাগটা খতরনাক রাগ কিন্তু। ওই দেখো গাইস গলা ফোলাচ্ছে কেমন, তোমরা তাই নোটিস করো। মার একটা বাড়ি দে, ওই দেখো ওই দেখো। শুধু শুধু বলি নাকি আমাদের বালার বউ কালা। এই যে আমাদের বালা বর্তমানে জানলার কাছে বসে আছে, বেশ ভালো কথা। আর তোমার খবর কি? এটা ডিম দেওয়ার তা দেওয়ার সিঁড়ি, একটা ডিম আছে, একটা ডিম তো একটু যত্ন করে ভালো করে তা দাও, তাহলে যে এই ডিমটা খুব তাড়াতাড়ি ফুটে যায়, একটু ভালো করে তা দাও। আমি সরে যাচ্ছি। এই দেখো বন্ধুরা আমাদের দেশি বেবি কেমন হচ্ছে তোমরা তাই দেখো, অসাম হয়ে গেছে। ডানাগুলো একটু নোটিস করো, বড় বড় লোম বেরোনো শুরু হয়ে গেছে, বেশ ভালো কথা বন্ধুরা। এইবার আমার মনে হয় চুচুর মতনই হবে বেবি, যেহেতু পারলাম অতটা বড় হচ্ছে না, আবার অতটা ছোটও হচ্ছে না, বেশ ভালো কথা। তুই আস্তে আস্তে কোথায় ঢুকে যাবি? হ্যাঁ একদম ভেতরে ঢুকে যাবি? গেছ দেখো কোথায় চলে গেছে, যা ওইদিকে যা, ওইদিকে যা, যা তোর বউর খাঁচার উপরে যা, তুই ওইখানেই দাঁড়িয়ে থাক, তোর জন্য ওইটাই পারফেক্ট জায়গা। চলো এবার দেখে আসি আমাদের ম্যাড্রাসের বেবি। এই দেখো বন্ধুরা আমাদের ম্যাড্রাসের বেবি চমকাচ্ছে কেমন। আর এইখানে কি হচ্ছে তোমরা তাই দেখো, ফাইট হচ্ছে, ঠিক আছে? আমাদের কালদুমাটা আর লাল শিরাটার মধ্যে ফাইট হচ্ছে, আর এরা মাঝে মাঝেই ফাইট করে, আমি এর কারণটা বুঝতে পারি না। এই দাঁড়ানোর জন্য, ঠিক আছে, টোটালি এইখানে দাঁড়ানোর জন্য। আর কি বলতো, ওই যে কালা সবুজটা চলে গেছে এইদিকে, কালা সবুজটার জন্য ওই আমাদের কালদমটা একটু বেশি ফাইট করছে। দেখো এইখানে লাইন দিয়েছে কে কে তোমরা তাই দেখো, আমাদের নাপ্তা, আমাদের বুড়ো কাকা, এদিকে আছে আমাদের সুলতানের জামাই, এদিকে আছে আমাদের সুলতানের মেল বাচ্চা, এখানে আছে আমাদের সুলতানের জোড়া, ওই যে আমাদের সুলতান বন্ধুরা। তাহলে বন্ধুরা সবার হেলথ কন্ডিশন ভালো আছে, আর বাচ্চাগুলোর পেটে অসাধারণ খাবার আছে বন্ধুরা। আমার এখন কি করতে হবে, সবাইকে খেতে দিতে হবে, আর বেশি লেট করাটা ঠিক হবে না। আবার ওয়েদারটাও কেমন, মাঝে মাঝে একটু রোদ হচ্ছে, আবার মাঝে মাঝে কেমন যেন কালো কালো হয়ে যাচ্ছে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে ছেড়ে গাইস খেতে দিয়ে দিই। পায়রাদের জন্য খাবার নিয়ে এসেছি, পায়রাগুলো দেখো সবকটা বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। সবাইকে এখন আমার ছাড়তে হবে, ছেড়ে খেতে দিতে হবে, আর আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা আমি তোমাদের একটু পরেই দেখাচ্ছি। তো চলে আসো সবাই, আয় আয় আয়। দেখো সবাই টান টান বেরোবে, শুধুমাত্র নতুন লক্কা দুটো একটু সাবধানে বেরো, নাহলে তোমাদের আমি বেরোতে দেবো না, কিন্তু এই ঘর থেকেই বেরোতে দেবো না যদি টান টান উঠে বাইরে চলে যাও। আসো আসো বাইরে আসো, আসো আসো আসো, চলে আসো চলে আসো। আমাদের ছোটিয়ালা বেবি কি বাইরে এসছে? ওই দেখো একটা আসছে দৌড়ে দৌড়ে, দুটোই বেরিয়ে গেছে, দুটোই আস্তে আস্তে বাইরে আসার চেষ্টা করছে বন্ধুরা, ওরাও বাইরে বেরোনো শিখে গেছে, বেশ ভালো কথা। এই দাদা নেবে, সেই দাদার কোনো সমস্যা হবে না, যেহেতু বাইরে বেরোনো শিখে গেছে, ফুটে খাওয়া শিখে গেছে বন্ধুরা, কোনো চাপ নেই। চলে আসো চলে আসো, ওই দেখো চলে এসছে, এই যে একটা আর একটা ভেতরে আছে, চলে আসো। এটা হচ্ছে আমার মনে হচ্ছে ফিমেল, হ্যাঁ ফিমেলটারই তো লেজে কালো ফালো নেই, আর মেলটার হালকা একটু কালো আছে, বাট সমস্যা নেই, ওটা যখনই মর্টিনে যাবে তখনই একদম ঠিক হয়ে যাবে। বন্ধুরা লক্কা কি বেরিয়েছে? দুটো লক্কা আমাদের, হ্যাঁ মেলটা তো বেরিয়েছে, ফিমেলটা এখনো বাইরে আসেনি। আর আমার মনে হয় না ফিমেলটা আজকে ওড়ার চেষ্টা করবে, আমার মনে হয় ওর পেটে ডিম চলে এসছে, এর জন্যই তো খাঁচার সামনে বসে আছে চুপচাপ করে। আয় আয় চলে আয়, ওই যে নটটা আবার চলে গেল ওর বউর কাছে। আমি ওখানে এদের প্রপার ভাবে খেতে দিতেই বসে যাই। চটিলাল, ও চটিলাল, ভেতরে যাও, আর ভেতরে চলে যাও, তোমার আর বাইরে আসতে হবে না আজকে আর। না আর তোমরা আমাকে অনেকে বলো যে দাদা পায়রা বিক্রি করো না, পায়রা বিক্রি করো না, রেখে দাও চটিয়ালের বাচ্চা। এইবার তোমরাই আমাকে বলো, যদি আমি পায়রা সেল না করি তাহলে আমি নতুন পায়রা কি করে আনবো? পায়রা যদি সেল না করি আমার বাড়ি তো পায়রা ভরে যাবে, আর পায়রা ভরে গেলে কি হয় বলো তো, সমস্যা হয়, অনেক রোগ ব্যাধি হয়। এর জন্য আমার পায়রা কিছু কমিয়ে ফেলতে হবে বন্ধুরা, কমিয়ে আমার নতুন কিছু কালেকশন ঢোকাতে হবে। তোমরা তো চাও যে নতুন কালেকশন ঢোকায়, তোমরা চাও সিরাজি আনতে, সিরাজি অনেকে আমাকে বলেছো আনতে, বাট আমি তো সিরাজি আনবোই বন্ধুরা। আগের সপ্তাহে আনিনি, কারণ আগের সপ্তাহে আমি নিয়েই গেছিলাম হচ্ছে 1400 টাকা, 1400 টাকার ভেতরে আমার বেছে বুঝে কিনতে হবে, তো যা হয় বন্ধুরা। তো তারপরে হচ্ছে সিরাজির দাম বলে 1600 টাকা, তাও অতটা ভালো কোয়ালিটি না। আর এইবার যদি আমি সিরাজি কিনি তোমাদের আমি জানিয়ে দিই, আমি ডাইরেক্ট দূর থেকে আনবো বন্ধুরা, ভালো কোয়ালিটি আনবো, সে একটু দাম বেশি নিলেও সমস্যা নেই কোনো। তো এখন আপাতত আমি তোমাদের জানিয়ে দিই,
আমাদের হচ্ছে কালশিরার নিচে টোটাল একটা বেবি আছে, আর হচ্ছে আমাদের মগরার নিচে একটা ডিম আছে। সেই ডিমটা এখনো ফোটেনি বন্ধুরা, ডিমটায় ফাটলই ধরেনি। আর ডিমটায় লাইট মারলে কি দেখা যাচ্ছে বলতো, যেমন শিরা শিরা দেখা যাচ্ছে। ওদের ডিম কি এখনো ঠিকঠাক করে ভেতরে হয়নি কিছু, আমি কিন্তু বুঝতে পারছি না। আর কথা হচ্ছে আমার কি করতে হবে বলতো, দুদিন অপেক্ষা করতে হবে, দুদিন পরে ওই ফাটা জায়গায় হালকা একটু ফাটিয়ে দেখতে হবে। বাই চান্স দেখলাম বাচ্চাটা হচ্ছে মরে গিয়ে পড়ে আছে, তাহলে কেমন লাগবে? একদম বাজে লাগবে বন্ধুরা। যেহেতু ডিমের বয়স তো সেমই, তিনটে ডিমের বয়সই সেম ছিল বন্ধুরা। আমার মনে হয় না ম্যাড্রাসের ডিম ওইটা, আমার মনে হয় ওর ভেতরে যে কোনো একটা ম্যাড্রাসের বাচ্চা ছিল, হয় যেটা মারা গেছে নয় যেটা আছে বন্ধুরা। কোনটা এখনো বলা মুশকিল, বড় হোক তারপরে অলরেডি বোঝা হবে। কি হয়েছে? কি হয়েছে? নামো 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 নামো, যাও লাফটা দুটোকে আমি ঘরে ভেতরে একটা খেতে দিয়ে দিয়ে গেছি, ওরা একটু লজ্জা পাচ্ছে বেরোতে। ভেতরে খা, ওই যে চলে এসছে ফিমেলটাও। হ্যাঁ খা খা, ওই দেখো চটিয়ালে খুঁটে খাচ্ছে, নে তোকে কটা দিয়ে দিলাম গম, যা খুঁটে খা। চটিয়ালের একটা একটা ও চলে গেছে দুটোই। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, আমার বেরোতে হবে, অনেকটা দূর যেতে হবে। আবার এখন আবার বেলা হয়ে যাচ্ছে, 9:30 বেজে যাচ্ছে। হেলমেট গেজ নিয়ে যেতে হবে, নাহলে পুলিশ কেকা ধরে বসবে। তো এর জন্য আমার কি করতে হবে, সেফটিতে যেতে হবে ফুল। বন্ধুরা এখন আমার কি করতে হবে, এখন হচ্ছে আমাদের লক্কা ফিমেন্টের ডানা কাটতে হবে। ডানা আজকে আমি কাটবো, এই যে আমি কাউকে নিয়ে এসছি কি শুধু শুধু নাকি? আয় ওই কাহা পার হো। আর ডানাটা আমার এভাবে কাটতে হবে যাতে ওর কোনো সমস্যা না হয়। এত চঞ্চল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমাদের এই ফিমেলটা এত চঞ্চল, আস্তে করে ধরতে হবে, ডিমের সমস্যা যাতে না হয়। আর গাইজ আমি ভাবছি 2 সাইডের ডানা কাটবো না, 1 সাইডের ডানা কেটে দেবো। দাঁড়া 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 দাঁড়া, নড়ানড়ি করিস না। আরে যত নড়বি তোর সমস্যা। দাঁড়া দাঁড়া, যা যা, অনেকগুলো কেটে দিয়েছি, দেখা যায় এবার ভালো করে উঠতে পারে কি না পারে। এই কেমন উঠতে পারে? হ্যাঁ চলবে। এবার অতটা ভালো করে উঠতে পারছে না, আর আশা করি ওই ডানা নিয়ে উড়ে ছাদের উপরে যেতে পারবে না বন্ধুরা। তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবাইকে আরেকটু খাওয়া কি মনে লাগছে? আর কি বলতো, শৌখিন পায়রার সাথে ওড়া পায়রা ঠিকঠাক করে পালন করাও যায় না বন্ধুরা। শৌখিন পায়রার সাথে ওড়া পায়রা পালন করলে অনেক সমস্যা হয়, ডিম বাচ্চায় সমস্যা হয়, খাবার দাবার দিতে সমস্যা হয়, ঘুরে বেড়াতে সমস্যা হয়, ওড়াতে সমস্যা হয়। তুমি এখন আমার বাড়িতে যেমন, আমার বাড়িতে লক্কা আছে প্লাস গিরিবাজ আছে। আমি ধরো আমার পায়রা চালের উপর বসে আছে, মিনিমাম ওই 8-10টা গিরিবাজ বসে আছে, তার ভেতরে ধরো 2টো লক্কা বসে আছে। এখন আমি কিভাবে ওড়াবো ওদের? ওড়ানোর জন্য একটু শু তো করা লাগবে, কিংবা একটা পায়রা চেলে মারা তো লাগবে। আর যখন চেলে মারতে হয় তখন হচ্ছে প্রচুর রিস্কে থাকতে হয় বন্ধুরা। যেহেতু যখন চেলে মারবো তখন যদি আমাদের লক্কা দুটো চলে যায় এদিকে ওদিকে, তখন কি হবে, এই টেনশনটা থাকে। ঠিক আছে, তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের পেটিটা পুরো পারফেক্ট বানিয়ে ফেলতে হবে। পেটিটা এবার আমি পুরো পারফেক্ট বানিয়ে ফেলেছি আপনি। টুম টুম টুম। আর পেটিটা আমার একটু ছোট করতে হবে, ছোট করলে কি একটু ভালো হতো? দেখে নি আগে, মেলে নি সাইজটা দেখে নি। না গাইস ঠিক আছে, যথেষ্ট। আমার পকেটে কি আছে, পকেটে কি আছে, সেলো টেপ। ওর ভেতরে ঢুকে তবে মরে পড়ে থাকবে, ঠিক আছে? বেরো বেরো বেরো। পিকো
পেছনটা ভালো করে বন্ধ করতে হবে। বাই চান্স ধরো হাত দিয়ে উঁচু করে নিয়ে যাচ্ছি, নিচে দুটোই পড়ে গেল, তাহলে কি হবে? এর জন্য পেছনটা ভালো করে বন্ধ করতে হবে। এটা ফালতু লাগানো হয়ে গেছে। কেন লকটা কি বেরিয়েছে বাইরে? না ঠিক আছে, সবাই বেরিয়ে যাক, আমার কোনো আপত্তি নেই, শুধুমাত্র এই দুটো লক্কাকে আমার সেফটি রাখতে হবে। রাজা, তুমি উল্টো পাল্টা দিকে উঠছো। অতটা ভালো না। এবার আমার একটু কি করতে হবে, ফুটো করে দিতে হবে। ফুটো করানোর জন্য আমি ব্যবহার করব এই যে এরকম গোল 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 গোল। যেও না বেশি দূর, এদের আমার ঘরে ঢুকিয়ে যেতে হবে যাওয়ার আগে। ঘরে ঢুকিয়ে না গেলে বাই চান্স সমস্যা হতে পারে গাইস। তো এক সাইড ফুটো করা কমপ্লিট, এই সাইডে ভালো করে করে দিই। কমপ্লিট, টোটালি দু সাইডে ফুটো করা। কই চটিলাল, কই ও চটিলাল, ও চটিলাল, চটিলাল দুটোই চলে এসছে। বাট আমি এখন তো বেরোবো না, আমি একটু পরে বেরোবো, আমি শুধু দেখছি কেমন লাগে। দাও দাও, এরকম ভাবে নিয়ে টুক করে চলে যাবো। তো বন্ধুরা, আজকে চটিয়ালকে তোমরা সবাই বাই বাই বলে দাও, কারণ চটিয়ালের বেবি আজকে আমাদের বাড়ি থেকে পার্মানেন্ট ভাবে চলে যাবে। এখন বাইরে চলে আসো, এখন তোমাদের নিয়ে যাচ্ছি না, চলে আসো। আমার এর ভেতরে হালকা করে কটা বিচলি দিতে হবে, তাহলে বেশ ভালো হবে। যেই দাদা নিয়ে যাবে সেই দাদার যেন কোনো সমস্যা না হয়, আমি চাই না আমার পায়রার কোনো সমস্যা হোক, আর দাদা যেন সুস্থভাবে নিয়ে যেতে পারে। পরে যেন আমাকে বলে না ভাই তুমি খারাপ পায়রা নিয়েছো, এই জিনিসটা আমার শুনতে একদম ভালো লাগে না বন্ধুরা। তো এখন আমার কি করতে হবে, এখন আমার খুবই একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এদের একটু ঘুরতে দিতে হবে, সব কটা পায়রা তো বাইরে চলে গেছে, এদের একটু ঘুরে বেড়াতে দিতে হবে। চলো আমি মুরগিগুলো দেখে আসি। আর বন্ধুরা, আমি যাওয়ার আগে না এদের সবাইকে আটকে যাবো, চাপ নেই কোনো। এই দেখো চলে এসছে কে 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 বলো তো। এটা হচ্ছে আমাদের রাজা, আর এই যে বেবিটা। বন্ধুরা, বেবিটার একটা নাম দিতে হবে, তোমরা বেবিটারও কিন্তু নাম দাওনি কোনো। আমাদের ওই নতুন দুটোর অনেক নাম বলেছো তোমরা, আমি তার ভেতরে একটা সিলেক্ট করবো, তোমরা চাপ নিও না একদম। এই দেখো আমাদের মুরগিগুলো পাগল হচ্ছে কেমন, কারণ মুরগিগুলোর খিদে লেগে গেছে। এখনো এদের খাবার দেওয়া হয়নি, কিন্তু দেখো আমাদের গাব্বার সাম্বা কি করছে, গাব্বার সাম্বাও পাগল হয়ে যাচ্ছে। রোদটাও বন্ধুরা আস্তে আস্তে বাড়ছে, ঠিকই আছে, সমস্যা নেই, যেহেতু রাতের বেলা বৃষ্টি হয়েছে, একটু রোদ দিলে টোটালি সব দিকে শুকিয়ে যাবে। বন্ধুরা, এখন আপাতত বাড়িতে কিছু পায়রা আছে, আর কিছু পায়রা চলে গেছে ওই চালের উপরে। এই দেখো কে এটা, লাল শিরা আমাদের। আয় 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 আয়, কই শয়তানগুলো, এই দেখো, এই তো সব কটা চলে গেছিল। কিরে তোরা কি খেতে গেছিলি ওই চালের উপরে? এই দেখো আমাদেরকে কালদম এটা, আর এই যে কে দেশি, হ্যাঁ তাই তো। ঠিক আছে, একটু মজা নিক বন্ধুরা, আর আমি ওদের ডিস্টার্ব করছি না। গাইস, যেমন না ব্লগটা আমার শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।